কুস্তির ময়দানে ঋষির কাছে নতি স্বীকার করতে চলা ঈশানকে অনুপ্রাণিত করার জন্য এবার বুদ্ধি খাটিয়ে কুস্তির ময়দানে অনুশ্রীকে এনে হাজির করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একের পর এক রাউন্ড খেলার পর যখন কিনা ঈশান এক পর্যায়ে মুখ থুবড়ে পড়ে ঋষির কাছে, এবং ঋষি যখন বলতে থাকে যে কিরে ভ্যাবলা, তোকে তো আমি ক্যাবলা বানিয়ে ছেড়ে দিলাম, এর পরবর্তীতেও কি তোর আমার সঙ্গে এই কুস্তির ময়দানে কুস্তি লড়াই করার কোনো রকম কোনো শখ বেঁচে আছে? এর পরবর্তীতে তুই তো মরে যাবি, তুই মরে গেলে তোর দাদা এবং বৌদিকে আমরা কী জবাব দেবো বলতো? তোকে তো হাজার হোক আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাই না? এবার নিশ্চয়ই তোর শিক্ষা হয়ে গিয়েছে। আর কোনো মতে উঁচু গলা করে আমার সঙ্গে চ্যালেঞ্জে এরকম কুস্তির ময়দানে কুস্তি খেলার সাহস করবে আর কোনো দিনও বল? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে হ্যাঁ আমি খেলবো, ঠিক সেই মুহূর্তে আরও এক রাউন্ড খেলার পর যখন কিনা সেই কুস্তিতেও আবারও মাত পায় ঈশান, ঠিক তার পর মুহূর্তে ঈশান যখন কিনা মুখ থুবড়ে পড়ে এবং আয়ুষ যখন ঈশানের এই যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন কিনা আগ বাড়িয়ে গিয়ে বলতে থাকে যে না, তোমরা আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইয়ের সঙ্গে এরকম আর করো না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ঋষি বলতে থাকে যে আমরা তো তোমার ভাইকে গায়ে পড়ে ডেকে আনি, তোমার ভাই রীতিমতো নিজ ইচ্ছে এই কুস্তির ময়দানে আমার সঙ্গে লড়াই করতে এসেছিলো, খুব বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, ও নাকি আমার সঙ্গে এই লড়াইয়ে নেমে ও আমাকে নাকি মাত দিয়ে দিবে। কোথায় তোমার ভাই তো রীতিমতো মুখ থুবড়ে পড়লো আমার সামনে, এবার নতি স্বীকার না করা পর্যন্ত তোমার ভাইকে কোনো মতেই কুস্তির ময়দান থেকে আমি উঠতে দেবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আয়ুষকে বলতে থাকে যে না ছোটো সাহেব না, এই মুহূর্তে ঈশান সাহেবের জন্য হার মেনে নতি স্বীকার করে নেওয়াটা, তাও আবার অনুশ্রীর ভাইদের কাছে, সেটা কোনো মতেই কাম্য নয়, এবং ঈশান সাহেবকে যে কোনো মূল্যেই হোক না কেন এই কুস্তিতে তাকে হার মানাতেই হবে, এবং এই জিনিসটা সে তখনই সম্ভব হবে যখন কিনা আমরা তার মূলত এখানে আসার উদ্দেশ্যটাকে তার সামনে নিয়ে আসতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ঈশান সাহেব আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমি জানি যে আপনি রীতিমতো ভেঙে পড়েছেন এবং আপনার পক্ষে কোনো মতেই এখন আর তুলে ওঠাটা সম্ভব না, কিন্তু তা সত্ত্বেও আপনাকে উঠে পড়তেই হবে এবং আপনাকে লড়াইটা চালিয়ে যেতে হবে। আপনাকে আপনার ভালোবাসার কথা, আপনাকে অনুশ্রীর কথা মনে করে হলো আপনাকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে, এবং অনুশ্রী দাদাকে এই কুস্তির ময়দানে হার মানাতেই হবে, এবং এর জন্য যা যা কর্মসূচি সব কিছু আমি করছি, আপনি শুধু কিছুক্ষণের মাত্র অপেক্ষা করুন। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা দৌড়ে গিয়ে অনুশ্রীকে সেখান থেকে নিয়ে আসে, এবং যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে কি কুসুম তুমি সব কী বলছো, ভাইদের সঙ্গে কিনা শেষে গিয়ে ঈশান কুস্তিতে নেমে পড়েছে, এটা কেন করেছে বলতো? এই চ্যালেঞ্জে নেওয়াটা রীতিমতো একটা টাফ জিনিস ছাড়া কোনো কিছু না, কারণ আজ অবধি আমার ঋষি দাদাকে কেউ হার মানাতে পারেনি কুস্তিতে, এবং কুস্তিতে হার মানানো মানে তো আমার ঋষি দাদা কোনো মতেই এত সহজে নিজের হার মেনে নেবে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু ঈশানেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে এই কুস্তি লড়াইয়ে তোমার ভাইদাকে আজকে মাত দিতেই হবে ঈশান সাহেবকে, এটাই একমাত্র পথ তোমার ভাইদাকে যে করে হোক না কেন ইমপ্রেস করার, এবং এই পথে তাকে হাঁটার জন্য আমাদের তোমাকে প্রয়োজন, এবং তোমাকে এক্ষুনি আমাদের সঙ্গে কুস্তির ময়দানে ছুটে যেতেই হবে অনুশ্রী। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান নতি স্বীকার করতে নেয়, ঠিক সেই সময় অনুশ্রীকে সামনে নিয়ে দাঁড় করায় কুসুম এবং বলতে থাকে যে ঈশান সাহেব একবার অনুশ্রীর মুখের দিকে তাকান তো, আপনি ভাবুন তো যে আপনি কি কোনো মতে এখনও হার মানবেন? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।